বাঙালি মানেই সজনে ডাঁটা পছন্দ করবে। তো সজনে ডাঁটা পছন্দ করে না এরকম মানুষের সংখ্যা খুবই কম। তো আজকেই সেরকম একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি, সজনে ডাঁটা আলু দিয়ে রুই মাছের একদম সিম্পল পাতলা ঝোল। তো প্রথমেই দেখো আমি মাছগুলো এইভাবে ছোট বড় করে কেটে নিয়েছি। আর মাছটা কিন্তু তুমি যত বেশি ধোবে তত বেশি কিন্তু স্বাদ বাড়ে, এটা কিন্তু একদম বাস্তব। ভালোভাবে ধুয়ে এবার নুন হলুদ আমি মাখিয়ে নিয়েছি। এবার দেখো আমি উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলেই আমি দিয়ে দেবো তেল। তেলের মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, যাতে কোনোভাবেই মাছটা কড়াইতে লেগে না যায়। হলুদ গুঁড়োটা দেওয়ার কারণে মাছটা কিন্তু একেবারেই কড়াইতে লেগে যাবে না। তো এইভাবে মাছগুলো দিয়ে সবকটা মাছ আমি ভেজে নিয়েছি। এদিকে আলু, সজনে ডাঁটা, টমেটো কেটে নিয়েছি। মাছ ভাজা কড়াইতে যেটুকু তেল ছিল আর একটু তেল দিয়ে জিরে তেজপাতা দিয়ে দিলাম। এবার কেটে রাখা আলুগুলো এবং টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে একদম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। যখন মোটামুটি ভাজা হয়ে আসবে, হাফ মানে 20% ভাজা হয়ে যাবে, তখন আমি দিয়ে দেবো আদা বাটা, জিরে বাটা এবং হলুদ গুঁড়ো। এবার হচ্ছে গ্যাসটাকে আরও লো ফ্লেম করে, মানে লো টু মিডিয়াম করে আবার কিছুক্ষণ ধরে আমি আলুটা কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি আমি, যেরকম ঝাল খাবে তোমরা সেইভাবে দিও। আমি মোটামুটি 8 থেকে 10টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। তোমরা চাইলে এখানে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারো, সেটা তোমাদের চুজ। তো এবার দেখো এটা কষাতে কষাতে একদম লাল হয়ে গেছে। এবার আমি কেটে রাখা সজনে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। সজনে ডাঁটাগুলো কিন্তু অনেকটা পরেই দিতে হবে, না হলে কিন্তু সজনে ডাঁটা টক হয়ে যাবে এবং ভেঙে ভেঙে যাবে, মানে মাঝখান থেকে ফেটে যাবে। তো এবার আমি একটু সময়ের জন্য ঢেকে দেব। ঢেকে দেওয়া হয়ে গেছে। এবার দেখো আমি তুলছি, হালকা হালকা জল বেরিয়েছে, আর একটু নেড়ে চেড়ে আমি এর থেকে আর বেশি কষাবো না। এবার আমি এটার মধ্যে দেখো দিয়ে দেবো জল। তোমরা এটা তোমাদের পরিমাণ মতো জলটা ব্যবহার করো, যতটা মাছ বা যতটা ঝোল রাখতে চাও সেটা তোমাদের মতন করে তোমরা ঝোলটা রেখো। এবার আমি দেখো আবার প্রায় 1 থেকে 1.5 মিনিটের জন্য আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। যখন ঝোলটা ফুটে উঠবে তখন আমি ভেজে রাখা মাছগুলো ব্যবহার করব। অনেকে কি আছে একদম নামানোর আগে মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে ফেলে, তাতে কি হয় মাছের মধ্যেও কোনো ঝোল প্রবেশ করতে পারে না এবং ঝোলটাও কিন্তু টেস্ট হয় না, মাছের গন্ধই আসে না ঝোল থেকে। তো আমি অনেকটা আগেই দিয়েছি, তাতে কি হয় ঝোলটাও খেতে বেশ টেস্ট হয় আর মাছটাও নরম হয়। তো দেখো কিছুক্ষণ ঢেকে রাখার পর আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। অলরেডি রেডি হয়ে গেছে আমার একদম সিম্পল একটা রেসিপি। এটা যে কেউ তোমরা করতে পারবে। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও।